অলিম্পিক আর ভাইস প্যারা অলিম্পিক যেটা আমরা বলি, প্যারা অলিম্পিক 2024। ডান কি? টাইগার 3, কেজিএফ পড়ো, গোগ্রাসে পড়ো এবং সাফল্যের কোনো শর্টকাট খুঁজতে যেও না। এটাই প্রথম স্ট্র্যাটেজি যে কোনো এক্সামের সাকসেসের জন্য। পিএসসি মিসলেনিয়াস 2 মান্থ স্ট্র্যাটেজি পড়তে চলেছি আমরা, অর্থাৎ অলমোস্ট বা মোটামুটি বোধহয় 2 মাসই সময় আছে পিএসসি মিসলেনিয়াস প্রিলিমসের। এখন 2 মাসের মধ্যে আমরা কেমন করে পড়লে মিসলেনিয়াস ক্র্যাক করবই করবো প্রিলিমিনারি এক্সামটা। ওকে, আজকের এই ক্লাস এটা বেসিক্যালি স্ট্র্যাটেজি 1 তোমাদের যেটা বললাম সেটাই। এখন পড়তে হবে গোগ্রাসে, পড়বে তুমি গোগ্রাসেই, কিন্তু পড়া এই স্টাডি মেটেরিয়ালটা এতটা বেশি, এতটাই ভাস্ট যে কতটা কি পড়বো, সাথে সাথে এটাও হিসেব করতে হবে যে কী কী বাদ দেবো, কী কী পড়বো না। সেই জন্যই আমাদের এন্ট্রি, আমরা টিচাররা এন্ট্রি করি সিলেবাস, কোশ্চেন পেপার আর স্টুডেন্টদের মাঝখানে, অ্যাসপিরেন্টদের মাঝখানে, যে এগুলো পড়ো, এগুলো কোশ্চেন পেপার সেটাররা একটু বেশি ফোকাস করছেন, এগুলো এই ধরনের পরীক্ষা একটু বেশি ঝুঁকে থাকে, ইনক্লাইন্ড থাকে। ওকে, তো আজকের আমরা পিএসসি মিসলেনিয়াসের 2 মাসের যে স্ট্র্যাটেজি পড়বো, অর্থাৎ পড়তে তো তোমাকে হবেই, প্রচুর পড়তে হবে। যেমন জিএস পেপার ধরে ধরে তোমাকে পড়তে হবে, যে কোনো ভালো জিএস পেপার ধরে, অর্থাৎ জেনারেল স্টাডিজের বই ধরে রীতিমতন তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতে হবে, যে কোনো ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স, অবভিয়াসলি ইনক্লুডিং সিভিল সার্ভিস ফর দেশি গাইজের প্রসূন স্যারের করা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দিয়ে অঙ্ক করতে হবে, মেন্সের প্রিপারেশান শুরু করতে হবে এখন থেকে। তার সাথে সাথে তোমাকে একটুখানি স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যে এগুলোর ওপর একটু বেশি ফোকাস দেবো, এগুলোর ওপর কম ফোকাস দেবো। আজকে আমরা মেনলি 6টা ফোকাস এরিয়া ধরে আলোচনা করব। ওকে, পিএসসি মিসলেনিয়াসের 2 মাসের স্ট্র্যাটেজি হিসেবে আমি বলে রাখছি, মেন টেক্সট রিডিং কিন্তু সবসময় ইম্পর্ট্যান্ট, অর্থাৎ সেখানটায় ইতিহাস, ভূগোল লাইক হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স থেকে কোশ্চেন কম আসে, পলিটি প্রচুর প্রশ্ন আছে কিন্তু কনস্টিটিউশন পলিটি থেকে। ওকে, এগুলো তোমার যেমন পড়বেই, আমি চেষ্টা করব এরকম কনভেনশনাল সাবজেক্টগুলোর ওপরে পরবর্তীকালে যদি সময় আমি পাই, যদি তোমাদের ডিমান্ড থাকে, প্রশ্ন করতে। আজকে আমরা এই টপিকগুলোর উপর ফোকাস করব। টপিকগুলোর উপর ফোকাস কিভাবে করব? মেনলি এগুলো রিলেটেড কি কি জিনিস আসতে পারে, একটা দুটো এক্সাম্পল, একটা দুটো ডাইরেক্ট কি বলা যায় ইভেন্ট বা ইয়ার বা নাম বা নেমস আমি তোমাদেরকে বলবো। তোমরা অ্যালং উইথ ইয়োর মেন প্রিপারেশান, মেন স্ট্রিম প্রিপারেশান, এই ফোকাস পয়েন্টগুলোকে অবশ্যই টাচ করে যাবে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমি যেমন যদি বলি যে আমি হিমালয়ান রিভার যমুনা পড়ালাম বা গঙ্গা পড়ালাম, গঙ্গাটা পড়েছি বলে তুমি যমুনাটা পড়ে যাবে না তা কিন্তু নয়, তোমাকে পাশাপাশি যমুনাও পড়ে যেতে হবে। ক্লিয়ার? আমি হয়তো গঙ্গা পড়ালাম, প্রশ্ন এলো যমুনা থেকে, এরকম যেন না হয় যে তোমার যমুনা দেখা হয়নি বলে তুমি পারলে না। রিলেটেড টপিক বা এক্সাম্পল তোমাকে ইকুয়ালি পড়ে যেতে হবে। সবটা আমি এখানে কভার করতে পারবো না, আমি অতটা তো সময় নিয়ে ক্লাসটা করতে পারি না, তো তোমাকে বুঝতে হবে যে এর রিলেটেড কী জিনিস আছে, তুমি সেগুলো পড়বে। ওকে, কি 6টা পয়েন্ট পড়বো? স্পোর্টস অ্যান্ড গেমস, পার্সোনালিটি, প্রাইজেস বা অ্যাওয়ার্ডস, বুকস অ্যান্ড অথর্স, মুভিজ, আর্ট অ্যান্ড কালচার। আমি আশা করবো তোমাদের কাছ থেকে খুব মন দিয়ে তোমরা ক্লাসটা ফলো করবে, পুরো ক্লাসটা ফলো করবে, এবং লাস্ট যে এক্সামটা হলো ইউপিএসসি প্রিলিমিনারি কথা যদি বলা হয়, যদি সিভিল সার্ভিস ফর দেশি গাইজের কথা আমরা বলি, তাহলে বলা যেতে পারে যে ইউপিএসসি আমাদের মুখের ভাষা বা বোর্ডে লেখা তুলে নিয়ে প্রশ্নপত্র দিয়েছে। ওকে, সো এতটা রিলেভেন্ট আমাদের কি আমাদের পড়ানো। ওকে ওকে, চলো আমরা কি দেখব? আমরা নাম্বার 1 টপিক স্পোর্টস অ্যান্ড গেমসের ওপরে একটু ডিসকাস করে নিই। আমি বলছি ভেরি 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 ইম্পর্টেন্ট ফর পিএসসি মিসলেনিয়াস অ্যাসপিরেন্টস। কি পড়ব? স্পোর্টস অ্যান্ড গেমসের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্যারালিম্পিক বা প্যারা অলিম্পিক, যেটা আমরা বলি প্যারা অলিম্পিক 2024।
কি পড়তে হবে? প্যারা অলিম্পিক সম্বন্ধে ডিটেল পড়তে হবে, ডেট অ্যান্ড ভেন্যু, কবে হচ্ছে, কোন মাস থেকে হচ্ছে, কোন জায়গায় হচ্ছে, ফার্স্ট টাইম ভেন্যু, প্রথম কোথায় হয়েছিল, ফার্স্ট টাইম ইয়ার, প্রথম কোন সালে হয়েছিল, সবচেয়ে বেশি সোনা এখনো অবধি কে জিতেছে প্যারা অলিম্পিকে, অ্যান্ড ইন্ডিয়ান পারফরমেন্স। সবসময় মোটামুটি এই পয়েন্টগুলো ধরে তোমার কোনো একটা স্পোর্টস অ্যাক্টিভিটি বা গেমসের ইভেন্ট তোমাকে মুখস্থ করতে হবে। আর কি পড়তে হবে? হাউ ওফেন, কতদিন অন্তর অন্তর প্যারালিম্পিক হয়, সামার, উইন্টার, 2 বছর, 4 বছর। সিম্বল, ওর সিম্বল কি থাকে, যেমন ধরা যাক ওর সিম্বল ত্রিভুজ থাকতে পারে, কি ক্রিসেন্ট থাকতে পারে, সদ্য ওঠা চাঁদ, বা স্কোয়ার থাকে নাকি রাউন্ড থাকে নাকি অ্যারো থাকে, তীর, কিসের চিহ্ন থাকে প্যারালিম্পিকে, কোশ্চেন চলে আসতে পারে। খুব ছোট ছোট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু চলে আসে। পিএসসি মিসলেনিয়াস অদ্ভুত কোয়ার গ্রোটেস্ক টিপিক্যাল জেনারেল নলেজের টেস্ট নেয়। মটো চলে আসতে পারে, ওর মটো কি চলে আসতে পারে, যে কোন খেলা প্যারালিম্পিকে ইনক্লুডেড নেই, হয়তো 4টে অপশন দিল, দিয়ে বললো যে এর মধ্যে কোন খেলাটা প্যারালিম্পিকে এখনো অবধি খেলা হয়নি। দিয়ে দিতে পারে নাম, কেন এরকম নাম হলো, প্যারালিম্পিকের নাম কেন হলো, বা আগে কি কি নাম ছিল, প্যারালিম্পিকের নাম অনেকবার চেঞ্জ হয়েছে, আগে কি নাম ছিল। ওকে, চলো নেক্সট কিছু আসবে ক্রিকেট। ক্রিকেট 2-3টে খেলা হলো। ফার্স্ট হচ্ছে মেন্স ওয়ার্ল্ড কাপ, যেটা আমরা হেরে গেলাম অস্ট্রেলিয়ার কাছে। ওকে, টি20 ওমেন্স ওয়ার্ল্ড কাপ হবে বা হতে চলেছে সবে সবে 2023-24-এর রিসেন্ট এই খেলাগুলো খুব ভেরি ইম্পর্টেন্ট ফর পিএসসি মিসলেনিয়াস। ঠিক আছে, ওমেন টি20 ওয়ার্ল্ড কাপ, টি20 ওমেন ওয়ার্ল্ড কাপের উপরে কিন্তু প্রচুর প্লেথোরা অফ কোশ্চেন্স আসতে পারে। ওকে, সবচেয়ে বেশি উইকেট দেখো, মোস্ট উইকেট কে পেয়েছে, মোস্ট রান কে করেছে, প্রেজেন্ট উইনার কে, কাকে হারিয়েছে প্রেজেন্ট উইনার, কাকে রানার্স আপ কে হয়েছে, আগের বারে কে, গতবারে কে জিতেছিল, গতবারে কে রানার্স আপ হয়েছিল, নেক্সট ভেন্যু কোথায়, পরের বারে খেলা কোথায় হবে, ইন্ডিয়ান ক্যাপ্টেন কে, মেয়েদের ক্ষেত্রে প্রশ্ন খুব পড়ে। ওকে, এবং ওভারঅল ইন্ডিয়ান পারফরমেন্স, মেয়েদের খেলায় শুধু নয়, ওভারঅল ইন্ডিয়ান ক্রিকেটে আইসিসি ওয়ার্ল্ড কাপ যেটা আমরা দেখলাম, সেটাতে ছেলেদের খেলাতেও এই প্রশ্নগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নেক্সট 2023-এ আর কি কি খেলা হয়েছে দেখো। হকি ওয়ার্ল্ড কাপ হয়েছে, কোথায় হয়েছে প্রশ্ন, এটাই প্রশ্ন, কোথায় হয়েছে, ভারতবর্ষে হয়েছে, কোন রাজ্যে হয়েছে। ওকে, অল দিস আর ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। 2023-এ হকি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট হয়েছে, কোথায় হয়েছে, রানার্স আপকে, উইনার্স আপকে, ইম্পর্টেন্ট প্রশ্ন। 2023 ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ হয়েছে, মেয়েদের বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছে, স্পেন জিতেছিল। ঠিক আছে, তো সেই মেয়েদের বিশ্বকাপ ফুটবলে কে জিতেছে, কে হেরেছে, খেলা কোথায় হলো, সামনের বারে খেলা কোথায় হবে, ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে, খুব ইম্পর্টেন্ট। পিএসসি ওভারঅল মেয়েদের উপরে খুব ফোকাস করে, আর মিসলেনিয়াস তো আরো বেশি ডিপলি করে। এশিয়ান গেমস কোথায় হবে, 2024-এ কোথায় হবে, আগের বারে কোথায় হয়েছিল, নাকি আগের বারে হয়নি করোনার জন্যে। ঠিক আছে, এশিয়ান গেমসের মটো কি, এশিয়ান গেমসের ভেন্যু কোথায়, এশিয়ান গেমসে সবচেয়ে বেশি মেডেল পেয়েছে কোন দেশ, এশিয়ান গেমসে ভারতের পারফরমেন্স কি, ইত্যাদি যাবতীয় প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। দেখো উইনার কে, রানার কে, এগুলো খেলার জন্য ফিউচারে নেক্সট এশিয়ান গেমস কবে হবে, কোন জায়গাটা এশিয়ান গেমসের নেক্সট আমাদের হোস্ট করবে কোন দেশ, অর্থাৎ ভেন্যু কোথায়, এশিয়ান গেমস কবে খেলা হবে। ওকে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং অবভিয়াসলি এই প্রসঙ্গে, এশিয়ান গেমস প্রসঙ্গে একটা শব্দ বারবার মাথায় আসে, বিগ লোটাস। বিগ লোটাস কি? ওকে, বিগ লোটাস, বড় পদ্ম কি? তো এগুলো কারেন্ট ইভেন্ট হিসেবে ইম্পর্টেন্ট, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল কারেন্ট ইভেন্ট হিসেবে সবসময় মনে রাখবে, যে কোনো পিএসসির পরীক্ষায়, যে কোনো পরীক্ষাতেই ক্লে কোর্ট অ্যান্ড গ্রাস কোর্টের গ্র্যান্ড স্লাম কিন্তু সবসময় এটা গোল্ডেন কোশ্চেন। ওকে, সো গ্র্যান্ড স্লাম কে পাচ্ছে, ছেলেদের খেলা, মেয়েদের খেলা, মিক্সড ডাবলস, ছেলে মেয়েদের উভয়দের খেলা। ওকে, কোন কোর্টে হয়েছে, এইগুলো কিন্তু তোমাকে পড়ে যেতে হবে খুব ভালো করে। ক্লিয়ার? পয়েন্ট নাম্বার 2 কি ডিসকাস করবো আমরা এর মধ্যে, পার্সোনালিটি।
পিএসসি মিসলেনিয়াস পার্সোনালিটির উপরে খুব জোর দেয়। 3 ধরনের পার্সোনালিটির উপরে পিএসসি মিসলেনিয়াস মেনলি ফোকাস করে। কেমন? নাম্বার 1, কোনো বাঙালি ভদ্র মহিলা বা ভদ্রলোক যদি অল ইন্ডিয়া বেসিসে বা ন্যাশনাল লেভেলে কোনো বিশেষ পারফরমেন্স করে থাকে যে কোনো জায়গায়, সেটা আর্ট অ্যান্ড কালচারে হতে পারে, খেলাধুলোয় হতে পারে, পড়াশুনোয় হতে পারে, কোনো কিছু ইনভেনশনে হতে পারে, কোনো বড় পোস্ট হোল্ড করার ব্যাপারে হতে পারে, যে কোনো কিছু। ওকে, নাম্বার 1। নাম্বার 2, কোনো ইন্ডিয়ান প্র্যাকটিক্যালি ইন্ডিয়ান, একজন ভারতীয়, ভারতে জন্ম, ভারতে বসবাস করেন বা ভারতের তিনি নাগরিক, কোনো ওয়ার্ল্ড লেভেল অ্যাচিভমেন্ট যদি করে থাকে, ওকে, যে তার অ্যাচিভমেন্ট খেলার জগতে হতে পারে, সায়েন্টিফিক ইনভেনশন হতে পারে, লেখার জগতে হতে পারে, তিনি একটা ওয়ার্ল্ড ফেমাস কিছু একটা লিখলেন বা কোনো ভালো নভেল লিখলেন, যে কোনো বিষয়, কোনো বড় পোস্ট হোল্ড করলেন। ক্লিয়ার? অ্যান্ড থার্ড কি, 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে যে কোনো ভারতীয় বংশোদ্ভূত বাইরে বিদেশে কোনো বিশেষ নাম উজ্জ্বল করলেন। হয়তো তিনি সেখানকার একজন বাসিন্দা, সেখানকার একজন অধিবাসী, কিন্তু তার অরিজিন ইন্ডিয়াতে। 3 ধরনের কোশ্চেনই পিএসসি মিসলেনিয়াস খুব ফোকাস করে। এই ফোকাসটা আরও প্রমিনেন্ট হয়ে যায় কোথায়? যখন সেটা কোনো মহিলা হয়ে থাকেন। যে কোনো ক্ষেত্রে, ধরা যাক প্রথম কোনো টানেলের মধ্যে দিয়ে, লম্বা টানেলের মধ্যে দিয়ে কোনো ট্রেন চালালেন কোনো মহিলা, কোনো স্পেশাল ডিফিকাল্ট টিরেনে বা কোনো বিশেষ অপারেশনে কোনো ভদ্রমহিলা পাইলটের কাজ করলেন, কোনো জাহাজ চালালেন, কোনো স্পেশাল LGBTQ কোনো একজন রিপ্রেজেন্টেটিভ কোনো একটা ব্যাংকের অফিসার হলেন বা কোনো একটা পদমর্যাদায় গেলেন। এই রকম স্পেশাল ধরনের অ্যাচিভমেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পিএসসি মিসলেনিয়াস ফোকাস করে প্রশ্ন করে। এবারেও তার ব্যতিক্রম হবে না। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, নট নেসেসারিলি দিস ইজ এক্সজস্টিভ, ওকে, অর ইনক্লুসিভ। এর বাইরে অনেক আছে, আমি জাস্ট তোমাদেরকে বোঝাতে চাইছি, কয়েকটা এক্সাম্পল দিচ্ছি কেমন ধরনের পার্সোনালিটি পিএসসি মিসলেনিয়াস ওয়ান্টস টু টেস্ট ফর হিজ অ্যাসপিরেন্টস বা ফর হার অ্যাসপিরেন্টস। ক্লিয়ার? চল, আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। পার্সোনালিটির ওপরে পিএসসি মিসলেনিয়াস ফোকাস করে। চলো আমরা 9টা যেমন ছন্দা খোচর, অনেক দিন ধরে ভদ্রমহিলা ব্যাংকিং সেক্টরের বিভিন্ন বড় বড় ব্যাংক, মেবি SBI বা HDFC বা ICICI এর বড় বড় পোস্ট হোল্ড করেছিলেন, খুব প্রমিনেন্ট একজন লেডি, প্রচুর পরীক্ষায় এসছেন উনি। হ্যাঁ, তো এরকম প্রশ্ন এসে থাকে। আমরা আজকে 9জন মানুষের সম্বন্ধে পড়ব। তোমরা, আমি শুধু নাম আর তার প্রেজেন্ট যে স্ট্যাটাস সেটা বলছি। তোমার কাজ হচ্ছে তুমি গুগলে যাবে বা তুমি যে কোনো বই ধরে এনাদের সম্বন্ধে একটু ডিটেলে পড়ে নেবে, সো দ্যাট MCQ করবার সময় সুবিধা হয়। ক্লিয়ার? নাম্বার 1, ঋষি সুনাক। ইনিকে ইউকের প্রাইম মিনিস্টার, ব্রিটিশ প্রাইম মিনিস্টার। খুব খুব যদিও উনি ওখানকার বাসিন্দা, স্টিল গর্বের বিষয় যে আজকে একজন ভারতবাসী বা ভারতীয় বংশোদ্ভূত, যিনি, খুব হাস্যকর আয়রনি দেখো, যিনি আজকে, যে ব্রিটিশরা আমাদের উপর 300 বছরের রাজত্ব করেছে, আজকে সেখানকার প্রাইম মিনিস্টার। ওকে। 2, কমলা হ্যারিস। ইনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। ওকে, আমেরিকার প্রেসিডেন্টের নাম নিশ্চয়ই মনে আছে। চল, 3 নাম্বার, সত্য নাডেলা। সত্য নাডেলা কে? ইনি মাইক্রোসফটের CEO, চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড এক্সিকিউটিভ চেয়ারম্যান। ক্লিয়ার? সুন্দর পিচাই, খুব কমন নাম, প্রচুর ভালো রকম ভাবে উনি ফেমাস, জনসাধারণের কাছে উনি পৌঁছে গেছেন। ওনার নাম সুন্দর পিচাই, গুগলের CEO। ওকে। গীতা গোপীনাথ, ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অফ IMF. Just think about our reach in the world class position or world class
প্ল্যাটফর্ম। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের আজকে যিনি ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, তিনি একজন ভারতীয় নারী, গীতা গোপীনাথ। গর্ব হয় না? গর্বের বিষয় নয়? সো যেখানে যেখানে গর্বের বিষয়, সেগুলো পরীক্ষার বিষয়। ক্লিয়ার? চলো, অজয় বঙ্গ। অজয় বঙ্গকে, ইনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট। ক্যান ইউ ইমাজিন? প্রেজেন্টলি যেটা ওয়ার্ল্ড ব্যাংক, ওকে, ওয়ার্ল্ড ব্যাংক, এই ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ। যদিও পুরোপুরি ভারতীয় নাম, কিন্তু উনি পুরো ভারতীয় নন। উনি কে, কোন দেশের অধিবাসী, সেটা তোমরা ভালো করে একটু পড়ে নিও না সম্বন্ধে। বেলা বাজারিয়া। হু ইজ বেলা বাজারিয়া? চিফ কন্টেন্ট রাইটার অ্যান্ড কন্টেন্ট অফিসার অফ নেটফ্লিক্স। নেটফ্লিক্স কি? অনলাইনে আমরা মুভি দেখি, সিরিয়াল দেখি, সিনেমা দেখি, ওকে, সেই নেটফ্লিক্সের চিফ কন্টেন্ট অফিসার। ওনার খুব ভালো ভালো খেতাব আছে, হ্যাঁ, নানা রকম নাম ওনার সম্বন্ধে প্রচলিত আর কি, যে উনি এত, মানে নেটফ্লিক্সটা এতটাই কমন সাধারণ মানুষের মধ্যে, এত জনপ্রিয় একটা অনলাইন কি বলা যায়, সিনেমা দেখার বা প্ল্যাটফর্ম, ওটিটি বলি না আমরা এগুলোকে। তো সেখানে বেলা বাজারিয়ার এই পোস্ট, কত প্রেস্টিজিয়াস পোস্ট এখন। শ্রী রাধাকৃষ্ণ রাও, ইনি একটা প্রাইজ পেয়েছেন, শ্রী রাধাকৃষ্ণ রাও বা শ্রী আর রাও, যে প্রাইজটা নোবেল প্রাইজের সমান। বাট আনফর্চুনেটলি সেই সাবজেক্টটা নোবেলের মধ্যে, বা নোবেল প্রাইজ তো সব সাবজেক্টে দেওয়া হয় না, একটা দুটো সাবজেক্ট বাদ দিয়ে, যে অথচ সেগুলো খুব প্রমিনেন্ট সাবজেক্ট, সেগুলো বাদ দিয়ে বাকি সাবজেক্টগুলো দেওয়া হয়। তো এরকম একটা সাবজেক্টের ওপরে নোবেল প্রাইজের সমান যে প্রাইজ, সেটা তিনি পেয়েছেন। আমি সেই জন্য বাকিটা তোমাদেরকে বলছি না, অবশ্যই তোমরা পড়ে নেবে, ওকে। খুব খুব ইম্পর্টেন্ট 2023-এর প্রাইজ এটা। অ্যান্ড প্রিয়াঙ্কা চোপড়া, নট অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। প্রিয়াঙ্কা চোপড়ার প্রেজেন্ট ক্রেডিট যেটা বা রিলেভেন্স যেটা, সেটা হচ্ছে যে প্রিয়াঙ্কা চোপড়া ভারতীয় হয়ে বলিউডে ইকুয়ালি তিনি সিনেমা করছেন তো বটেই, তাছাড়া বলিউডে যে যে রোল, একটা নায়ক এবং একটা নায়িকা একই রকম সিনেমায় একই রকম রোল এবং পারফরমেন্স, একই রকম স্ক্রিন প্রেজেন্স থাকলেও দেখা যায় যে নায়কদের টাকা বেশি, ওকে, নায়িকাদের কম। পারিশ্রমিকের কথা বলছি, নায়কদের ধরা যাক একটা 3 ঘন্টার সিনেমায় 1 ঘন্টা নায়ক আছে, 1 ঘন্টা নায়িকা আছে, বাকিরা সকলে মিলে 1 ঘন্টা আছে, তাহলে নায়ক যত টাকা পাবে পারিশ্রমিক হিসেবে, নায়িকারা তার চেয়ে কম পেয়ে থাকে। এটাই এতদিন ধরে প্রচলিত ভাবে চলে আসছে সমস্ত ইন্ডাস্ট্রিতে, সমস্ত ইন্ডাস্ট্রিতে। বাট প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে গিয়ে এই ট্রেন্ডটাকে ভাঙছেন। তিনি বলছেন না, নায়িকার ইকুয়াল র্যাঙ্ক রয়েছে, নায়িকার ইকুয়াল কন্ট্রিবিউশন রয়েছে, শুধু নায়িকার পেমেন্টটাও ইকুয়াল হবে একজন নায়কের মতোই। তো এই লড়াইটা ফর উম্যান এম্পাওয়ারমেন্ট সি ইজ ডুইং দেয়ার, খুব গর্বের বিষয় আমাদের জন্য, ওকে। সো প্রিয়াঙ্কা চোপড়া সম্বন্ধেও তোমরা পড়ে নেবে, ওনার রিসেন্ট অ্যাক্টিভিটি, রিসেন্ট মুভি, রিসেন্ট স্ট্রাগল দেয়ার, ওকে, অ্যাচিভমেন্টস সবগুলো পড়তে হবে। ক্লিয়ার? ওকে, চলো আমরা 3 নাম্বার পয়েন্ট এবং 6 নাম্বার পয়েন্ট একসাথে পড়ে নেবো। খুব বেশি নেই, অল্প অল্প পয়েন্ট আছে এই দুটোর মধ্যে। প্রাইজেস অর্থাৎ অ্যাওয়ার্ডস অ্যান্ড প্রাইজ অ্যান্ড আর্ট অ্যান্ড কালচার, ওকে, 3 আর 6। রিসেন্ট যত প্রাইজ আছে, যত প্রাইজ তোমাকে পড়তে হবে। তবে আমি তোমাদেরকে বলবো মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস আর্থ এইগুলোর খপ্পরে না পড়তে, কেননা এতে কি না কস্ট এফেক্টিভনেসটা কমে যায়। কস্ট এফেক্টিভনেসটা কমে যায় মানে তাহলে যাক তোমার পরিশ্রম পিছু যে প্রাপ্তি, সেইটা অনেকটা লোকসান হয়ে যায়। তোমাকে এরকম পড়তে হবে, তুমি যেখানে 50টা পাতা আছে, যেখান থেকে তুমি 100টা কোশ্চেন পেতে পারো, তোমার সেটা বেশি পড়া উচিত, নাকি যেখানটায় 70টা পাতা আছে আর সেটা পড়লে তুমি 10টা প্রশ্ন পেতে পারো, সেইটা পড়া উচিত নয়, সেটা ছেড়ে দেওয়া উচিত। মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স এরকম 3টে করে হয়, প্রথমত প্রচুর প্রতি বছর হয় এবং মনে রাখা খুব কষ্টসাধ্য। পিএসসি কিন্তু এটার উপর একদম কনসিস্টেন্ট কোশ্চেন করে না,
অর্থাৎ তুমি দেখছো যে 2 বছর পড়লো, তুমি পড়ে গেলে, তোমার প্রিপারেশন 5 বছর ধরে ছিল, তোমার 5 বছরের মধ্যে পড়লো না, তুমি হতাশ হয়ে ছেড়ে দিলে, 6 বছরের মাথায় পড়লো। সুতরাং এগুলো আমি অ্যাভয়েড করতে বলবো। ওকে, নাও নোবেল প্রাইজ। নোবেল প্রাইজের ক্ষেত্রে আমি বলবো যে কেবল সেইগুলো পড়ো যেগুলোয় যদি কোনো ইন্ডিয়ান বা ইন্ডিয়ান বংশোদ্ভূত থাকে তো অবশ্যই পড়বে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যেখানটায় 16 উইনার আছে, জেনারেলি পিস প্রাইজে 16 উইনার থাকে, এগুলো ফিজিক্সে বা কেমিস্ট্রিতে, হ্যাঁ, এগুলো 2-3টে করে জয়েন্ট উইনার থাকে। ডোন্ট রিড দিস থিংস, পড়ে না, পরীক্ষায় পড়ে না। ওকে, যেখানটায় একজন প্রাইজ পেয়েছে সেটা পরীক্ষায় আসে, জেনারেলি ধরা যাক ইকোনমিক্সে বা যেমন বললাম পিস প্রাইজে এগুলো একজন করে উইনার থাকে, সেই নামগুলো পড়ে গেলে বা পড়ে যেও। ওকে, বাট অনেকগুলো উইনার অ্যাভয়েড করা ভালো। আর যদি কোনো ক্ষেত্রে যেমন বললাম যে ভারতীয় বংশোদ্ভূত শুধু না, তেমনি সাবকন্টিনেন্টের যদি কেউ থাকে, বাংলাদেশ, পাকিস্তান, তাহলেও কিন্তু পড়বার চান্স আছে। ক্লিয়ার? নাও আমরা কি বলবো বুকার প্রাইজ। বুকার প্রাইজ এবারে তো পল লিঙ্ক পেয়েছে, বাট কি বই লিখে বুকার প্রাইজ পেয়েছে ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবছরের বুকার প্রাইজের কোন বুকের উপরে পেয়েছে। ওকে, আর বেসিক কোশ্চেন যেগুলো বুকার প্রাইজ কবে হয়েছে, ইন্ডিয়ান কোন কোন রাইটার বুকার প্রাইজ পেয়েছে, এগুলো তো তুমি মানে আমি যেগুলো তোমাদেরকে বলছি এগুলো হচ্ছে মনে রাখবে যে ক্রিম। কিন্তু তোমাকে রুটিটা নিজের খেতে হবে, রুটিটা নিজের তৈরি করতে হবে। আমি রুটির উপরে মাখন কি কি থাকতে পারে বা ক্রিম কি কি থাকতে পারে সেগুলো তোমাকে বলে দিচ্ছি। তোমার মেন কন্টেন্ট পড়তে হবে, বুকার কি, কবে থেকে হয়েছে, কিসের ওপর হয়েছে, ঠিক আছে, জ্ঞানপীঠ পুরস্কার কি, সরস্বতী পুরস্কার কি, এইসব প্রাইজগুলোর বেসিক ডিটেল তোমার পড়া থাকা উচিত। এবারে 2023-এ বুকার যেহেতু দেওয়া হলো তাই বুকার প্রাইজ কে পেয়েছে, আগের বারে কে পেয়েছিল, রিসেন্ট কোন ভারতীয় বুকার প্রাইজ পেয়েছে, প্রথম কোন ভারতীয় বুকার প্রাইজ পেয়েছে, এরকম কিছু ইনফরমেশন তোমার জেনে রাখতে হবে। বুঝতে পেরেছি স্টাইলটা? চল, বুকার প্রাইজ, পদ্ম, এখন পদ্মভূষণ, পদ্মবিভূষণ প্রচুর আছে, একটা দুটো তুমি ওপর থেকে নাম বেছে চোখ বুলিয়ে নিলে ইম্পর্টেন্ট প্রমিনেন্ট নাম পরীক্ষায় এসে যেতে পারে। ঠিক আছে, পুরো লিস্ট তুমি পড়ে মাথা খারাপ করতে চাও না। দাদা সাহেব ফালকে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডও ইম্পর্টেন্ট। তোমার ওপরে ওপরে একটা দুটো ইম্পর্টেন্ট বেস্ট নায়িকা, বেস্ট ডাইরেক্টর, বেস্ট কোরিওগ্রাফার বা আলোকসজ্জাকারী, দু চারটে করে নাম তোমাকে দেখে যেতে হবে। আর্ট অ্যান্ড কালচার, আর্ট অ্যান্ড কালচার অ্যাকচুয়ালি ভাস্ট, ভেরি ভাস্ট টপিক, শেষ করা যায় না বলে, বাট কনভেনশনাল ওয়েতে আর্ট অ্যান্ড কালচার পড়া ভালো, অ্যালং উইথ মিক্সিং দ্য কারেন্ট অ্যাফেয়ার স্টাইল। ঠিক আছে, যেমন ক্লাসিক্যাল ডান্স, ক্লাসিক্যাল মিউজিক, এগুলো বহু পুরনো, কুচিপুড়ি, কত্থক, ভরতনাট্যম, মোহিনী উত্তব, এগুলো বরাবর পরীক্ষায় এসছে। মানে এগুলো তোমাকে যেন আলাদা করে বলে না দিতে হয় এবং পরীক্ষায় যেন মিস না হয়ে যায় মোহিনী উত্তম কোথাকার নাচ, কত্থক আর ভরতনাট্যমের তফাৎ কি, ওড়িশি বিশেষত্ব কি, এগুলো যেন তোমাকে বলতে না হয়, এগুলো তোমার যেন একদম প্রিলিমিনারি লেভেলে জানা হয়ে থাকে। বেসিক ইনফরমেশন তোমার ক্লাসিক্যাল ডান্স সম্বন্ধে, ক্লাসিক্যাল মিউজিক সম্বন্ধে, কোন ঘরানায় কোথাকার কটা ঘরানা রয়েছে, নর্থ ইন্ডিয়ান আর সাউথ ইন্ডিয়ানের মধ্যে বেসিক তফাৎ কি, কোন ঘরানায় কোন কোন লোক শ্রেষ্ঠ, সেগুলোর কিছু তোমাকে যেন নলেজ থেকে থাকবে। এটা এক্সপেক্টেড একটা কম্পিটিটিভ এক্সাম অ্যাসপিরেন্টের জন্য। ক্লিয়ার? নাও ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কতগুলো ছিল, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এখন কি কি, বাংলা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নয় নাকি বাংলা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, ওকে, এটসেট্রা, এগুলো তোমাকে পড়তে হবে, অ্যালং উইথ ফোক ডান্স, ফোক মিউজিক, এগুলো প্রায়ই যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, নট অনলি পিএসসি মিসলেনিয়াস। বাট ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 2023-এ প্রবাবলি শান্তিনিকেতন ইনক্লুডেড হয়েছে, পরীক্ষায় কিন্তু আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট এটা। অ্যান্ড জিআই ট্যাগ, জিআই ট্যাগের কোয়ালিফিকেশান, জিআই ট্যাগ পেতে গেলে কি হতে হয়, কি কোয়ালিফিকেশান দরকার, কত বছর জিআই ট্যাগ থাকে, কত বছর পরে রিনিউ করতে হয়, রিসেন্ট কোন কোন জিনিস জিআই ট্যাগ পেয়েছে, ভারতের মোট কতগুলো জিআই ট্যাগ আইটেম আছে এবং জিআই ট্যাগ কীভাবে দেওয়া হয়, কে দেয়, এই ডিটেলগুলো তোমার কিন্তু ইউ নিড টু নো। ক্লিয়ার? কিছু ইনস্টিটিউশন রয়েছে, সেগুলোর এস্টাবলিশমেন্ট ডেট পড়ে তোমাকে মুখস্থ করে দিতে হবে। লাইক ধরো যাক সিবিআই না, এসবিআই, আরবিআই, ফোর্ট উইলিয়াম, ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা মেডিকেল কলেজ, ঠিক আছে, এইসব জিনিসগুলো, রয়্যাল সোসাইটি, এইসব ইনস্টিটিউশন, এইসব বিল্ডিং, হ্যাঁ, ভারতের জাদুঘর, মিউজিয়াম,
এগুলোর এস্টাবলিশমেন্ট সম্বন্ধে তোমার বেসিক নলেজ থাকতে হবে। এগুলো কি না, এগুলো গোল্ডেন আইটেম, ঠিক আছে? সব পরীক্ষার জন্যে বা যে কোনো রাজ্যের পরীক্ষার জন্যে তার সেই রাজ্যের বড় বড় ইনস্টিটিউশনগুলো কিন্তু অলওয়েজ প্রমিনেন্ট ফর এক্সামিনেশন। ক্লিয়ার? বুকস অ্যান্ড অথর্স একটা মজার জায়গা। পিএসসি মেনলি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস বুকস অ্যান্ড অথর্সের উপর প্রশ্ন কম দেয়। এরা কি করে, এরা একটা দুটো ফোকাস এরিয়া করে রেখেছে। যেমন ধরো ইন্ডিয়ান রাইটার যদি ইংরাজিতে বই লেখে তো সেটা পড়বে, মহিলা রাইটার যদি বই লেখে ভালো তো সেটা পড়বে। ওকে, তো এইরকম ধরনের কিছু কিছু প্রায়োরিটি সেক্টর রয়েছে বুকস অ্যান্ড অথরের প্রশ্নের ব্যাপারে। ওকে, আমি তোমাদেরকে আবার বলছি যে দিস ইজ নট এক্সহস্টিভ লিস্ট। আমি কয়েকটা তোমাদেরকে টোকেন বা মডেল এক্সাম্পল দিচ্ছি কেমন ধরনের বুকস অ্যান্ড অথর্স থেকে ইম্পর্টেন্ট বই হিসেবে প্রশ্ন আকারে আসতে পারে, কিন্তু এর বাইরেও আছে। তোমাকে ইম্পর্টেন্ট প্রমিনেন্ট বইগুলো পড়তে হবে অ্যালং উইথ দোজ বুকস যেগুলো আমাদের অ্যানসিয়েন্ট গোল্ডেন বুকস, ঠিক আছে? এখন এইগুলো পড়ার আগে একটু অ্যানসিয়েন্ট গোল্ডেন বুকসের নামগুলো আমি তোমাদের বলে দিই। কিচ্ছু বলবো না, শুধু বইয়ের নাম বলবো এবং আমি এক্সপেক্ট করবো বইয়ের নামগুলো তোমরা জানবে, তার কারণ বইগুলো আমরা 8-9 থেকে পড়ে আসি। ক্লিয়ার? একবার রিপিট করে নাও বা ঝালাই দিয়ে নাও, তারপর আমরা এগুলোই চলে যাব। ওকে, চলো। যেমন ধরো যা গীতগোবিন্দ কে লিখেছে, মহাভাষ্য, পতঞ্জলি, নাগানন্দ, হর্ষচরিত, কাদম্বরী, গাথা সপ্তশতী, অষ্টাধ্যায়ী, মৃচ্ছকটিক, প্রত্যেকটা বই আমাদের অ্যানসিয়েন্ট টাইমের রাইটাররা লিখেছেন। প্রত্যেকটা বই একটা মার্ভেলাস কি বলা যায় সৃষ্টি, একটা দিকে একটা পায়োনিয়ার ক্রিয়েশন, এবং পরীক্ষার জন্যে প্রতিটা বই কোনো না কোনো পরীক্ষায় সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা রাজ্যে প্রশ্ন আসে। ইতিহাসে এইসব বিখ্যাত বইগুলো আমরা পড়ি। ইউ নিড টু নো দ্য নেমস অফ দ্য অথর। আমি শুধু বইয়ের নামগুলো বলছি, তুমি লিখে নাও, চেক করে অথরের নাম এর সাথে মিলিয়ে নেবে যে তুমি সেটা ঠিক জানো না ভুল। ওকে, চল। নীতিক্ষরা, আইহোল প্রশস্তি, ইন্ডিকা, অর্থশাস্ত্র, লীলাবতী, মুদ্রা রাক্ষস, কথা সরিত সাগর, রাজতরঙ্গিনী, কামসূত্র। খুব কমন বই, খুব কমন রাইটার। ওকে, রামচরিত মানস, স্বপ্নবাসব দত্তা, বুদ্ধচরিত, ন্যায়শাস্ত্র। ক্লিয়ার? মুদ্রা রাক্ষস এবং কালিদাসের যতগুলো রাইটিং আছে, যতগুলো নভেল আছে বা নাটক ড্রামা আছে, অমর কোষ, অর্থশাস্ত্র, পঞ্চসিদ্ধান্ত, সূর্য সিদ্ধান্ত আর পঞ্চতন্ত্র। অনেকগুলো বই কিন্তু বললাম। সব বইগুলো তোমাদের জানতে হবে রাইটার কে। অলমোস্ট তোমরা 90% জানো, 10% যদি একটু এদিক ওদিক হয়ে যায় একটু তোমরা। এখন কি পড়বো আমরা? এখন ভেরি রিসেন্ট 2023-24 যে বইগুলো একটু আলোচিত হয়েছে, প্রকাশকের পাঠকের চোখে পড়েছে, আমরা সেগুলো নিয়ে একটু ডিসকাস করবো। আমি আবার বলছি, একটা কয়েকটা এক্সাম্পল মাত্র, এর বাইরেও কিন্তু অনেক বই আছে যেগুলো তোমাদের জানতে হবে, যে কোনো জায়গা থেকে লিস্ট করলে তোমরা একটু পড়ে নিও। চলো, এলিফ্যান্ট ইন দ্য উম্ব। এলিফ্যান্ট ইন দ্য উম্ব, উম্ব মানে গর্ভ। কে লিখেছে? কল্কি কোয়েচলিন। কল্কি চেনো? কল্কি কোয়েচলিন। কল্কি একজন নায়িকা, বলিউড ইন্ডাস্ট্রির একজন নায়িকা। ওকে, তোমরা এর অল্পই সিনেমা আছে। হ্যাঁ, আমি আর সিনেমার নাম প্রবাবলি জিন্দগি না মিলেগি দোবারা, এই সিনেমাটা এই মেয়েটা আছে। আর ইয়ে সিনেমাটায় আছে ওই যে বদতমিজ দিল যে গানটায় আছে আমাদের দীপিকা পাড়ুকোন আর রণবীর কাপুর, ওই সিনেমাটায় যে বড়লোক বাড়ির মেয়েটাকে দেখানো হয়েছিল ও কল্কি।
আমি সিনেমাটার নামটা মনে করতে পারছি না। ওকে, চলো, হোয়ার অ্যাবাউটস 2 নম্বর বই কি? হোয়ার অ্যাবাউটস, এটা 1 নম্বর। 2 নম্বর হোয়ার অ্যাবাউটসকে লিখেছে ঝুম্পা লাহিড়ী। ওকে, 3 নম্বর বই দ্য লিভিং মাউন্টেন কে লিখেছে? অমিতাভ ঘোষ। বুঝতেই পারছো এটা খুব ফেমাস রাইটার, ইন্ডিয়ান রাইটার, ইংরেজিতে বই লেখে। ওকে, দ্য লিভিং মাউন্টেন কে লিখেছে অমিতাভ ঘোষ। 4 নম্বর বই কি? দ্য ক্রিসমাস পিগ মানে শুয়োর, J.K. রাউলিং। হ্যাঁ, খুব বিখ্যাত রাইটার। অ্যাডভান্টেজ ইন্ডিয়া, এ স্টোরি অফ টেনিস, এ সাকসেস স্টোরি অফ টেনিস, কে বইটা লিখেছে? অনিন্দ দত্ত। ওকে, নেক্সট 4, 5, 6 নম্বর স্টারস্ট্রাক। ওকে, কে লিখেছেন? কনফেশন, পুরো বইটার নাম স্টারস্ট্রাক কনফেশন অফ এ টিভি এক্সিকিউটিভ, একজন টিভি এক্সিকিউটিভের কনফেশন, কে লিখেছেন? পিটার মুখার্জি। নেক্সট 6 নম্বর বই পড়লাম আমরা না। 7 নম্বর আনফিনিশড এ মেমোয়ার, অসমাপ্ত একটা স্মৃতিকথা, কে লিখেছেন? প্রিয়াঙ্কা চোপড়া। ওকে, 8 নম্বর বই কি? 8 নম্বর বই দ্য লিটল বুক অফ এনকারেজমেন্ট, কে লিখেছেন? দলাই লামা। 9 নম্বর বই কি? দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট, কে লিখেছেন? রামচন্দ্র গুহ। নামগুলো তুমি দেখতে পাচ্ছ, রামচন্দ্র গুহ কোন বই লিখেছেন? ইন্ডিয়া আফটার গান্ধী। একজন এক একটা দিগ্গজ বই লেখার ব্যাপারে। 9 নম্বর দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট, রামচন্দ্র গুহ। নাইফ, সলমন রুশদির কয়েকদিন আগে আততায়ীরা চোখে ছুরি মেরেছিল, খুন করবে বলে গেছিল, মারতে চোখটাকে পুরো একদম ফুটো করে দিয়েছিল। তার উপরেই সলমন রুশদির বইটা লেখা, গল্পটা লেখা নাইফ। ওটায় নাইফ গল্পটায় উপন্যাস সলমন রুশদি ঠিক আঘাত পাওয়ার সময় একটা মানুষের যন্ত্রণা কেমন হয়, ছুরিটা যখন একটা মানুষের শরীরে বা চোখের মতন একটা সেন্সিটিভ জায়গায় ঢুকে যাচ্ছে, বিদ্ধ করছে, তাতে তার নার্ভ, তার আত্মা, তার সত্তা, তার মাংস, তার চামড়া, তার রক্ত কেমন কথা বলছে, কেমন অনুভূতি দিচ্ছে, এই জিনিসটার একটা ভিভিড ডেসক্রিপশন রয়েছে এই বইটায়, দ্য নাইফ। ওকে, 11 নম্বর কি রয়েছে বই? দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি, রিটেন বাই শ্যাম পিত্রদা। শ্যাম পিত্রদার নাম তোমরা শুনেছো? শ্যাম পিত্রদা কিন্তু একটা ফেমাস মানুষ। শ্যাম পিত্রদা সম্বন্ধে একটু পড়াশুনো করে নিও। শ্যাম পিত্রদা এক জায়গায় পায়োনিয়ার ইন্ডিয়ার একটা বিষয়, তিনি প্রথম একটা জিনিস করেছিলেন বা পেয়েছিলেন বা ব্যবহার করেছিলেন, সেটা কি? ওকে, তো শ্যাম পিত্রদা সম্বন্ধে একটু তোমরা জেনে নিও গুগল সার্চ করে। তিনি যে বইটা এখানে লিখেছেন কনটেক্সটে, সেটা কি? দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি। ওকে, অ্যান্ড দ্য লাস্ট বুক হেয়ার ফর দিস টেবিল বা ক্লাস ইজ সচিন অ্যাট দ্য রেট অফ 50, কে লিখেছে? বরিয়া মজুমদার কে? ইনি একজন ক্রিকেট জার্নালিস্ট, একজন ভদ্রমহিলা ক্রিকেট জার্নালিস্ট। ওকে, তো বরিয়া মজুমদার লিখেছেন সচিন অ্যাট দ্য রেট 50। এই বইগুলো গোটাগত তোমাদের 12টা বইয়ের আমরা টোকেন দিলাম, অবভিয়াসলি এর বাইরে তোমরা পড়ো, বাট তোমাকে প্রচুর পড়তে হবে। ওকে, সিনেমা এবং মুভি পিএসসির বোধহয় সবচেয়ে মানে পোষ্যপুত্র, পিএসসির রাজপুত্র, সিনেমা এবং মুভি। এত প্রশ্ন পিএসসি মিসলেনিয়াস এর উপর দিয়ে করে, তুমি যত পড়বে বলা যায় তত কমন পাবে। এরকম একটা মোস্ট ফেভারিট পপুলার টপিক মিসলেনিয়াসের ক্ষেত্রে, টু সাম এক্সটেন্ট ক্লার্কশিপের ক্ষেত্রে। তো আমি কিচ্ছু করিনি, এটা সম্বন্ধে বিশেষ টপিক বলার নেই। গোটাগত সিনেমার নাম শুধু আমি লিখেছি, প্রমিনেন্ট সিনেমা। তোমাদের কাজ কি? তোমাদের কাজ সিনেমা সম্বন্ধে একটু গুগল সার্চ করা, একটু সিনেমাটা স্টোরি জেনে নেওয়া, কিসের ওপর বেসড মুভিটা, সিনেমার ডাইরেক্টরের নাম, সিনেমার অ্যাক্টর অ্যাক্ট্রেস বা যারা স্টার, এবং সেই সিনেমাটা যদি কোনো বিশেষ অ্যাচিভমেন্ট থাকে, খুব বড় বক্স অফিস, খুব ভালো IMDb রেটিং, বা কোনো বিদেশে খুব ভালো ব্যবসা করেছে, বা কোনো বিদেশে খুব ভালো সুপারহিট হয়ে গেছে, বা এটার সাথে কোনো বিশেষ পুরস্কার জিতে নিয়েছে, এই ছোট ছোট 3-4টে রিলেটেড ইনফরমেশন প্রতিটা সিনেমার জন্য যেন তোমার থাকে। ক্লিয়ার? কোনো যদি সিনেমাটার বৈশিষ্ট্য থাকে, কোনো বৈচিত্র্য থাকে, তুমি জেনে নিও।
পরীক্ষায় কিন্তু তুমি খুব কমন পেতে পারো। নাম্বার 1 জওয়ান, পাঠান, সব এসআরকে সিনেমা, অ্যানিমাল, সালার, গদর 2, জেলার, লিও, ডাঙ্কি, টাইগার 3, কেজিএফ 2। মানে জাস্ট হয়তো পিএফ এরকম প্রশ্ন করে দিল যে সোনার খনির ওপরে তৈরি কোন সিনেমা সম্প্রতি আমরা পেয়েছি ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির জগতে, বলে 4টে অপশান দিল। বা বিদেশে অভিবাসন দপ্তরের যে জটিলতা এবং সমস্যা, ওকে, ইমিগ্রেশন সেন্টারগুলোতে যখন এক দেশ থেকে আরেক দেশে যাওয়া হয় তখন যে কি সমস্যা হতে পারে তার উপরে কোন সিনেমা, বলে হয়তো ডাঙ্কিকে নিয়ে 4টে এক্সাম্পল দিয়ে দিল। বুঝতে পেরেছো? এরকম প্রশ্ন, সহজ প্রশ্ন চলে আসতে পারে, কিন্তু তোমার জেনে নেওয়া দরকার। পিএসসি এরকম হচ্ছে যে এক একটা বছর 3টে 4টে করে সিনেমার প্রশ্ন দিয়ে দিয়েছে। দৃশ্যম 2, রানঅ্যাওয়ে 3, গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি, বিক্রম। কাথিয়াওয়াড়ি জায়গাটা কোথায়? গুজরাট এবং রাজস্থানের বর্ডারে, ঠিক আছে? চলো, এ থার্সডে, বধাইদো, অবতার, দ্য কাশ্মীর ফাইলস, দ্য কেরালা স্টোরি অ্যান্ড দ্য ব্রহ্মাস্ত্র। এবং অবশ্যই দ্য এলিফ্যান্ট হুইসপারারের উপরে বোধহয় প্রচুর ক্লাসও করেছে, একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট শর্ট ফিল্ম হিসেবে, ইন্ডিয়ান মুভি। ওকে, তো তার ডাইরেক্টর, তার স্টার, এগুলো জানবে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। ভালো করে পড়ো, আমি তোমাদেরকে আলাদা একটা ক্লাস বোঝাবো, ক্লাস করে কেন পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আমাদের জন্য। অলরেডি আমরা ক্লাস করেছি কেন এটা একটা অপরচুনিটি, কেন এটা একটা স্পেশাল অপরচুনিটি। আমি একটা ছোটো ক্লাস করে তোমাদেরকে বোঝাবো। বেস্ট অফ লাক।